বিশ্বাস করেন, দেবরের সাথে দেখা না করার কারণে, তার জামা কাপড় কেসে না দেওয়ার কারণে, তার ভাত বেড়ে না দেওয়ার কারণে, কাছে বসে না খাওয়ানোর কারণে কত বউ যে সমাজে লাঞ্ছিত তার শেষ নেই। কত লাঞ্ছিত, যে ছোট ভাইয়ের মতো, এ তোমার নিজের ছেলের মতো, বড় ভাবি বলে মায়ের মতো। শুনছেন? এত বড় বাজে কথা ফেরাউন বলছে তা আমার জানা নেই। যে বলছিল আনা রব্বুকুমুল আলা, সেও মনে হয় এত নোংরা কথা বলে নাই, ভাবি কোনোদিন মায়ের মতো হয় এটা কথা। একটা লোক বলল যে ফরজ সালাতের পর আমি যদি মোনাজাতকে সুন্নাত মনে করে না করি তাও কি বিদআত হবে? তখন আমরা তাকে বললাম যে বেশ যদি কোনো মানুষ মধু মনে করেও খায় তবুও তার কাজ হয়েই যাবে। এটা মনে করে না করার সাথে কোনো সম্পর্ক নাই। আমার মনে করার সাথে ইসলামের মনে করা চলে কিনা, আমার এই চাওয়া পাওয়ার সাথে সালফে সালেহিনের সম্পর্ক আছে কিনা, কোরআন হাদিসের কোনো সম্পর্ক আছে কিনা, সেইটা হলো বড় কথা। আমার মনে চাওয়া না চাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। কথা কি বোঝা যাচ্ছে নাকি? যেমন আমি বলেছি, আপনাদের মনে আছে কিনা, শব্দ চয়ন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভাবিকে ভাবির জায়গায় রাখেন, প্রয়োজনে ভাবির নাম দিয়ে দেন, হলো কি জানবেন? ভাবির নাম দিয়ে দেন, তাকের পিছনে লেখা থাকে 100 গজ দূরে থাকুন, আপনি মনে মনে আরো 2-4টা শূন্য লাগায় দেন যে তার থেকে আমার 1000 গুণ দূরে থাকতে হবে। ফিজিক্যালি না, মনের দিক থেকে বা পর্দার দিক থেকে অনেক বেশি দূরে থাকতে হবে। পাশের ঘরে থাকলেও তার সাথে দেখা করা যাবে না। শুধুমাত্র নিজের বউটা না দেখানোর কারণে কত যুবক সমাজ অবহেলিত, কত লাঞ্ছিত, যে বউটা দেখতে দিল না। এই হলো আমাদের সমাজের অবস্থা। পর্দা এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, পর্দা যেখানে নাই সেখানে জেনা বৃষ্টির মতো সমাজে ছড়িয়ে পড়তেছে। এটা সত্য কথা। সবসময় মনে রাখবেন, ইসলাম ছাড়া নারীদের, মা বোনদের সম্মান আর কেউ এত বেশি দেয় নাই, আলহামদুলিল্লাহ। কঠিন পরিস্থিতিতে আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ বলেছিলেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আমি তোমার রব বলতেছি ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। আমাদের আব্বা বলেছিল আসলামতু লিরাব্বিল আলামিন। এত শোনা মেলা নাই, এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আত্মসমর্পণ করে দিলাম রব্বুল আলামিন আল্লাহর কাছে। সেই আব্বার স্ত্রীর নাম হলো সারা, বিবির নাম সারা। কত কঠিন পরিস্থিতিতে নিজেকে সংবরণ করেছে, কত জটিল পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, তা তো বোঝা যায়। ঢাকা শহরের চিত্র দেখলে, নিউজ পেপার দেখলে এটা একটা বিনোদনের মাঠ হয়ে গেছে। এর চেয়ে লজ্জার আর কিছু নাই। জেনা ছাড়া, অবৈধ কর্ম ছাড়া, তালাক ছাড়া, বিবাহ বহির্ভূত সম্পর্কের তথ্য ছাড়া ফেসবুক অথবা নিউজ পেপারের একটা বিশেষ অংশ খালি করে থাকবে। এটা ভরার লোক নাই। এর বউ ওর বাসায়, এ ওর সাথে চলে গেছে, আরে মহিলা মানুষের বাসায় এসে বসে আছে। নোয়াখালীতে টানি চলে আসে টাঙ্গাইল, সরে না যে আমার কথা দিয়েছে আমাকে বলে বিয়ে করবি। কোন লজ্জার কথা! লূত আলাইহিস সালামের জাতির চাইতে এক ধাপ এগিয়ে না? তারা পুরুষে পুরুষে কুকর্ম করত, এরা মহিলায় মহিলায় কুকর্ম করতেছে আমার এই দেশে। আর আপনার মুখে তো একটা কথা, শয়তানি কথা আছেই, যে কোনো চিন্তা নাই, আমরা সব এক হয়ে থাকবো। আমরা হলো 90% মুসলমান। 90% মুসলমানকে শতকরা হিসাব করলে 99% মুসলমান বলা চলে আল্লাহকে চেনে না। এইটা নিয়ে আবার গর্ব করে আর বলে আমরা 90% মুসলমান। সমাজ পাপকে কোলে করে রাখতেছে, খুব যত্ন করে সাজায় রাখতেছে, আর নেকির কাজকে ফিতনা মনে করে দূর সরায় দিচ্ছে। আরেকটি কথা, সামাজিক জাহেলিয়াত, ধর্মীয় জাহেলিয়াত, পর্দার ব্যাপার, মেয়েদের ইজ্জত সম্মানের ব্যাপার, এই সব বিষয় আলোচনা করবে একটা হুজুর মানুষ বেশি না। কিন্তু হুজুর বসে আছে, আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি। হুজুর বসে আছে মিলাদ পর্ব দাঁড়ায় না বসে, হুজুর বসে আছে এই কারণে। হুজুর বুঝতে পারতেছে না তার দায়িত্ব কি ছিল আর সে করতেছে কি। একটা কথা আপনাদেরকে বলি, এখন যে সময় আছে আমরা আমাদের ওই বিষয়টা আলোচনা করি। 9টা 20 পর্যন্ত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটা হলো, আপনারা একটু হাত তুলে কেউ একটু বলেন তো দেখি, আমরা এত কঠোর বক্তব্য দেই, এত জোরে কথা বলি, এরপরেও কোন মাযহাবী ভাই আমাদের থেকে লাঞ্ছিত হয়েছে বলেন তো দেখি? আমরা কোন লোকের মাহফিল বন্ধ করে দিছি বলেন তো দেখি? যে অমুকে ধরো, অমুকে মারো, অমুকের মাহফিল বন্ধ করো, এই নোংরা কাজ আমরা করছি? করি নাই। তাহলে একটা লজ্জার কথা, মানে আমাদের মাহফিল আমরা আমাদের ব্যানারে করতেছি, আমাদের জায়গায় আমরা করতেছি, এই বেহায়া বিদাতির কি এ কোন কথা? ওকে থানায় যায়, আর থানায় হোক, দায়িত্বশীল হোক, এই নাদান আবার মনে করতেছে আমার কাজ তো এত লোককে
মানে বেজার করে এই দুইজন মানুষকে খুশি করা না। আজকে আপনাদেরকে বলি, দায়িত্বশীল সামাজিক যারা আছেন, মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন, প্রত্যেকটা লোকের আমি কানে না ইমানে আঘাত করলাম। আপনি 5 জন 10 জন মানুষের সংখ্যার দিকে তাকায়ে আপনি বলতেছেন এরা হলো অল্প মানুষ, এরা গোটা সমাজ আসছে, এরা ফিতনা করে, আমিন বলে, এরা রফলে দাইন করে, বুকে হাত বাঁধে, এরা মিলাদ পড়ে না, তাবিজের বিরোধিতা করে, পীর ফকিরের বিরোধিতা করে, এরা খারাপ। আপনি কোন লজ্জায় মানি নিলেন যে আসলেই কথা ঠিক? এ কোন বিবেক আপনার? আমরা জানি আপনার দরকার হলে মাথা। আপনি 98টা লোকের ভোট দরকার আপনার, 2 জন মানুষকে খুশি করতে গিয়ে 98টা লোককে বেজার করবেন না আপনি, তা আমরা জানি। এই জন্যই আমরা এত অবহেলিত, এত মাজলুম হয়ে সমাজে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে। বেহায়া হুজুরের আর কাজ নাই, যেখানেই দেখে সালাফি মানহাজের দাওয়াত কঠিন ভাবে চলতেছে, পাশেই 2-4-5 কাঠা জায়গা কিনে নেয়, কিনে নিয়ে সে শয়তানি শুরু করে দেয়। জি, শয়তানি নাম দিলাম, কেননা যাদের পড়াশোনাটাই শুরু হয় রাসূলের সুন্নাহ বিরোধী কর্ম দিয়ে, যাদের পড়াশোনাটাই বেশ করে হয় শিরিক কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, তাওহীদকে কুরবানি করা যায়, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এটা তাদের গতি, এরা খুব বেহায়া, এদের কোনো লজ্জা থাকে না। যারা বিদআত করে তারা সুন্নাহ থেকে দূরে, মানে আল্লাহর দয়া থেকে দূরে, তাদের কোনো হায়া লজ্জা হয় না, তাদের কোনো হায়া লজ্জা হয় না। তারা শুধু বলবে যে আমাদের কত ছাত্র, আমাদের কত প্রতিষ্ঠান, কত বড় বড় মাদ্রাসা, ইশারা করলে তাকবীর দিলে 10,000 ছাত্র রাস্তায় নেমে আসে, তোমাদের কি আছে? সমাজে কঠোরভাবে শক্তভাবে সালাফে মানহাজকে ধারণ করতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন বুঝেছে। জীবন চলে যাবে, তাওহীদ কুরবানি দেব না ইনশাআল্লাহ। কোনদিন আমরা সুন্নাত ছাড়ব না ইনশাআল্লাহ, কোনদিন আল্লাহর তাওহীদ ছাড়ব না, জীবনে আমরা কোনদিন শিরক করব না ইনশাআল্লাহ। আজকে যে মাঠে আমরা দাঁড়ায় কথা বলতেছি, আমরা আশা করি এই মাঠ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এখানে সালাফি মানহাজের বড় প্রতিষ্ঠান হবে। প্রতিষ্ঠান ছাড়া চলন্ত বক্তব্য দিয়ে দাওয়াতি কাজ টিকায় রাখা খুব কঠিন, খুব কঠিন। কত বেহায়া ওরা, আমি একটু বুঝাই। বরিশাল আমাদের দিনী ভাই নিজের বাপের টাকা খরচ করে 2 বিঘা জায়গা কিনছে, তার নিজের জায়গায় নিজে প্রতিষ্ঠান করবে, কারোর কাছে ভিক্ষাও চায় নাই, সাহায্যও চায় নাই, কাউকে কোনো পরামর্শ নাই। তিনি চাচ্ছে যাতে মানুষের পর জুলুম না হয়, আমি নিজের জায়গা দান করে দিলাম, সেখানে পীরের লোক ঢুকতে দিচ্ছে না। আর এদেরকে ব্যাকআপ দিয়ে রাখতেছে আমাদের সমাজের কিছু ঠান্ডা হুজুর। চট্টগ্রামে যদি যান, বরিশালে যদি যান, লম্বা টুপি আর গোল টুপি একাকার হয়ে মিশে গেছে, একসাথে মিলাদ পড়তেছে, একসাথে খয়রাত করতেছে, একসাথে খতম পড়তেছে, সব একাকার। আর খোলা মাঠে এসে শুধু তাকবীর দেয়, আমরা হলে ঐক্য চাই। নাউযুবিল্লাহ। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবর সেদিন সবকিছু বমি করে উগরায় ফাঁস করে দেবে, তার ভিতরে আছে কি, অন্তরে কি ছিল, সেটাও বিচারের মাঠে আল্লাহ ফাঁস করে দেবে। যারা ঐক্যের স্লোগান দিয়ে জাতিকে এক করার নামে শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলে না, ওরা হলে ইবলিসের চেলা। তারা ঐক্য চায় না, তারা মানুষকে আরো বেশি বিপদে ফেলতে চায়। একটা লোক আমার কাছে এসে বলতেছে মিলাদ পড়া সুন্নাহ না বিদআত। তখন আমি বললাম এই নিয়ে বাড়াবাড়ি করো না, এই নিয়ে সমাজে ফিতনা করো না, তুমি চলে যাও। এই লোকটা যাওয়ার সময় কি সিদ্ধান্ত নিয়ে যাবে আমাকে বলেন? মিলাদ চলে এটা মনে করবে না চলে না কোনটা মনে করবে? বিপদ আরো বেশি পড়লো। একটা লোক এসে আমাকে বলে পিওর কোরআন মাজিদের আয়াত আর মাসনুন দোয়া দিয়ে যদি তাবিজ লিখে দেওয়া হয় তবুও কি শিরিক? আমি বললাম যে সমাজে ফিতনা করো না, একটা জিনিস চলে এই নিয়ে ঝামেলা করো না। তাহলে এই লোক আরো বেশি বিপদে পড়লো আমার এই ঠান্ডা হুজুরের কারণে। সমাজে এই গতির মানুষের সংখ্যা দিন দিন এত বেশি বাড়তেছে। মানহাজ চোর, আকীদা চোর, এই ভণ্ড চোর গুলো এক জায়গা হয়ে আল্লাহর দ্বীনকে কুরবানি করে